পূজা আর রোজা একসাথে করবেন, এটা সম্ভব না। রমজানে রোজাও রাখবেন, আবার পূজার সময় পূজায়ও যাইবেন, এটা সম্ভব না। এটা একজন হিন্দু এটা মানবে না। আপনি জিজ্ঞেস করে দেখেন, যে হিন্দু সিনসিয়ারলি পূজা করে থাকে, সে রমজানে রোজা রাখবে না। কারণ সে বুঝে এটা যে রোজা রাখা আমার ধর্মীয় উৎসব না, এটা ধর্মীয় উৎসব, মুসলমানদের ধর্মীয় কাজ, ধর্মীয় ইবাদত হচ্ছে রোজা। সুতরাং মুসলমানদের ধর্মীয় ইবাদত, ধর্মীয় কাজ আমি হিন্দু হয়ে করলে কি লাভ হবে? ওটার উপর তো আমার বিশ্বাসই নাই। হিন্দু এটা বুঝে, হিন্দু রোজা রাখে না কারণ এটা মুসলমানের কাজ। হিন্দু ঈদ উদযাপন করে না, ঈদের জামাত মসজিদে পড়ার জন্য আসে না, কারণ সে বুঝে এটা মুসলমানদের ধর্মীয় উৎসব। হিন্দু গরু কোরবানি করে না, সে বুঝে এই কোরবানি মুসলমানের ধর্মীয় উৎসব। আর তুমি কত বড় মুনাফিক হয়েছ, তুমি বলো ধর্ম যার উৎসব সবার। একবার গিয়ে হিন্দু পাড়ায় গিয়ে বলো না যে আসো তোমরা আমরা গরু কোরবানি করব, উৎসব তো এটা, উৎসবও তোমাদের। দেখো কোনো হিন্দু মানে কিনা, কোনো খ্রিস্টান মানে কিনা, কোনো বৌদ্ধ মানে কিনা, কেউ মানবে না। যে মিয়া কোরবানি দিবেন আপনি, ঈদের নামাজ আপনি পড়বেন, আমাদেরকে দাওয়াত দিতে আসছেন কেন? সবাই এটা বলবে যে ধর্ম যার উৎসব তার, সবাই এটা বিশ্বাস করে। এবং বাস্তবতা এটাই। ঈদ আপনার, আপনি মুসলমান, ঈদের নামাজ আপনি পড়বেন। আমাদের ঈদের উৎসবের অংশ তো হচ্ছে নামাজ পড়া, কোরবানি করা। তো ঈদ আপনি পড়বেন, তারা বলবে এটা যে এই উৎসবটা আপনাদের। না বললেও এটি সত্য, কোনো হিন্দু কোরবানি করার জন্য বা ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য আসে না। এর দ্বারা পরিষ্কার যে এটা আমাদের ধর্মীয় উৎসব, এটা আমাদের, আমরা উদযাপন করি। ধর্ম যার, উৎসব তার। কিন্তু আফসোস, এদেশে কিছু মুসলমানের সন্তান নব্য নাস্তিক হয়েছে, এরা সেকুলার হয়েছে, এরা এই বেঈমান মুনাফিকরা রোজায়ও যায়, ঈদেও যায়, আবার পূজায় গিয়েও স্বাগত জানায়। অথচ পৃথিবীর সবচেয়ে জঘন্য পাপ হচ্ছে পূজায়, সবচেয়ে জঘন্য পাপ হলো শিরিক করা, আর পূজার মধ্যে এই শিরিকটা করা হচ্ছে। আপনার চোখের সামনে শিরিক হবে, আপনি চেয়ে চেয়ে হাসবেন, স্বাগত জানাইবেন, শুভেচ্ছা জানাইবেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার তো উচিত হলো, যদি হিন্দুদের জন্য আদম সন্তান হিসেবে হিন্দুদের জন্য রেসপেক্ট থাকে, মায়া থাকে, মহব্বত থাকে, তাইলে তাদেরকে কিভাবে এই পূজার মতো, শিরিকের মতো, মূর্তি পূজার মতো ভয়ঙ্কর কাজ থেকে কিভাবে আপনি তাদেরকে বাঁচাইবেন, এই চেষ্টাই না করবেন যদি তাদের প্রতি আপনার ভালোবাসা থাকে। হিন্দুরাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমরা তাদেরকে ভালোবাসি আল্লাহর সৃষ্টি বনি আদম হিসেবে, আদম সন্তান হিসেবে। আর তাদেরকে এই ভালোবাসার অংশ হিসেবে, আউট অফ দিস লাভ, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আমাদের দায়িত্ব। তারা ভুল পথে আছে, সত্য পথ, আল্লাহ পাওয়ার পথ, জান্নাত পাওয়ার পথ তারা ছেড়ে দিয়েছে। সত্য পথ একটাই, এটা হলো ইসলাম। এই পথ থেকে তারা দূরে সরে গিয়েছে। এখন আমার দায়িত্ব হলো আমার এই ভাই বোনদেরকে, এই হিন্দু ভাই বোনদেরকে, বৌদ্ধ খ্রিস্টানদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে সত্য পথে, সঠিক পথে, রাইট পথে তাদেরকে নিয়ে আসা। এই জন্য তাদের ভুলকে আমি স্বাগত জানাতে পারি না। একজন খুন করতেছে, দর্শন করতেছে আপনার চোখের সামনে, আপনি তাকে স্বাগত জানাইবেন? যে না না ঠিক আছে, শুভেচ্ছা, খুনের শুভেচ্ছা, দর্শনের শুভেচ্ছা, 100টা করো, সেঞ্চুরি করো, এটা করবেন? তো দর্শন খুন যদি আপনি স্বাগত না জানান, সেলিব্রেট না করেন, পূজাকে কেন সেলিব্রেট করবেন? পূজা তো দর্শন খুন কারাবির চেয়ে হাজার গুণ, লক্ষ কোটি গুণ বেশি ভয়ঙ্কর, মারাত্মক এবং নিকৃষ্ট অপরাধ। এটা তো হলো শিরিক। খুন করা তো শিরিক না, কিন্তু খুনিকে তো আপনি স্বাগত জানান না। মূর্তি পূজা শিরিক, কিন্তু মূর্তি পূজারীকে আপনি স্বাগত জানান কেন? আপনার এই অনুভূতি নাই যে এটা যে একটা শিরিক। আপনি মনে করেন সব ধর্ম ঠিক আছে, ওরা ওরাটা করুক, আমরা আমাদেরটা করি। এই যদি আপনার বিশ্বাস হয়, এটা যদি কারো বিশ্বাস হয় সব ধর্মই ঠিক আছে, তাইলে তার ইমানই নাই। ঠিক ধর্ম একটা, ইন্নাদ-দীন ইনদাল্লাহ ইসলাম। অন্য ধর্মের লোকজনকে আমরা জোর করি না, কিন্তু বিশ্বাস করতে হবে ইসলামই একমাত্র সত্য ধর্ম। অন্য ধর্মের লোকদের যে ধর্মের চর্চা আছে, এটা এখন আর ভ্যালিড না। ওই নবীর সময় ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ওনার ইহুদি ধর্ম সঠিক ছিল। এখন ওই গভর্নমেন্টের টাইম শেষ, আগের গভর্নমেন্টের টাইম শেষ। এখন এক্সিস্টিং যে গভর্নমেন্ট আছে, বর্তমান গভর্নমেন্ট, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানার নবী, কিয়ামত পর্যন্ত নবী, সর্বশেষ নবী। এখন এই গভর্নমেন্টের কথা শুনতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটাই শুনতে হবে। আগের গভর্নমেন্টের চিন্তা করলে হবে না, আগের নবীর চিন্তা করলে এখন হবে না। এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। নতুন নবী আসলে তাকে সাহায্য করতে হবে, তার প্রতি ঈমান আনতে হবে। আগের গভর্নমেন্টের টাইম পিরিয়ড ওভার, এখন নতুন গভর্নমেন্ট, এখন লেটেস্ট গভর্নমেন্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেটেস্ট নবী, সর্বশেষ নবী। ওনার কথা, ওনার শরিয়া, ওনার আইন বিধান, এটাই মানতে হবে। এটাই সত্য কথা। এই মেসেজ আমাদের ভাইদেরকে যদি আমরা পৌঁছে দিতে না পারি এই পূজা উপলক্ষে, তাহলে এটা আমাদের ব্যর্থতা। একমাত্র এই উদ্দেশ্যে যে আমি দাওয়াত দেওয়ার জন্য এই সব অনুষ্ঠানে যাব, আমার ভাই বোনদেরকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা যে কোনো ধর্মের ভাই বোন হোক, যে তারা ভুল পথে আছে, আমরা তাদেরকে সত্যের দাওয়াত দেওয়ার জন্য সেখানে যাব। এছাড়া কোনো অবস্থাতেই আপনি এটাকে
ওয়েলকাম জানাতে পারেন না, সাধুবাদ জানাতে পারেন না, সহযোগিতা তো দূরে থাক, সহযোগিতা তো দূরে থাক, তাউন তো করাই যাবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ইসমের মধ্যে সবচেয়ে আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ তারা করতেছে মূর্তি পূজা, শিরিক। ওটাকে আপনি স্বাগত জানাবেন? আল্লাহ তো ডাইরেক্ট কোরআন শরীফে নিষেধ করে দিয়েছেন। আমরা তাদেরকে জোর করবো না যে মুসলমান হয়ে যেতে হবে, না, কিন্তু তাদেরকে হাতে পায়ে ধরে হলেও বুঝিয়ে বলতে হবে যে ভাই আপনি সঠিক পথে না ভুল পথে আছেন, আপনাকে এই পথে আমি স্বাগত জানাতে পারি না। শারদীয় দুর্গাপূজা এটা আমি স্বাগত জানাতে পারি না। এটা আমাদের দৃষ্টিতে, আমাদের আকীদা বিশ্বাসে, আমাদের কোরআন সুন্নাহর অনুসারে মূর্তি পূজা এটা সবচেয়ে নিকৃষ্ট পাবের একটি। সুতরাং আমি এটাকে স্বাগত জানাতে পারি না।